নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মিথিস কিচেন। গরম ভাতের সাথে প্রথম পাতে ভর্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওলের ভর্তা। কিভাবে বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদে ওলের ভর্তা দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে বানাই ওলের ভর্তা। ওলের ভর্তা বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ওল। এবার আমি ওলের খোসা ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নেব ওলটাকে সেদ্ধ করার জন্য। ওলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তবে ওলের তফাতে সেদ্ধ করার সময় কিন্তু কম বা বেশি লাগতে পারে, তবে ওলটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার ওলটা সেদ্ধ হতে থাক। এবার আমি 2 টেবিল স্পুন সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর লবণ একসাথে বেটে নেব। দেখো সর্ষে কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে, আর এদিকে আমার ওলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম থাকা অবস্থাতেই আমি ওলটা মাখিয়ে নেব। ওলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখিয়ে নিতে একটু অসুবিধা হবে, তাই আমি গরম থাকা অবস্থাতেই একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার দেখো ওলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 কোয়া রসুন, আর দেব একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার আমি সব কিছু একটু ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা রসুনটা ভেজে নেব। এই ভর্তাতে তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেও করতে পারো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকেও তুলে রাখবো। পেঁয়াজটাও তুলে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজের যে তেলটা ছিল ওই তেলটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার প্রথমেই লবণ আর শুকনো লঙ্কাটা ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর শুকনো লঙ্কা একসাথে মাখালে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে মেখে নেওয়া যায়। এবার দেখো রসুনটাও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটাও লবণ শুকনো লঙ্কার সাথে একসাথে মাখিয়ে নেব। এবার সমস্ত মশলাকে হাত দিয়ে ওলের সঙ্গে মেখে নিতে হবে। যে কোনো ভর্তা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলে খেতে খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করব হাফটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে সুন্দর একটা মুখরোচক স্বাদ হয়। শুধু তাই নয়, অনেক সময় ওল খেলে গলা ধরে যায় বা গলা কুটকুট করে, তার জন্য লেবুর রসটা দিলে গলা ধরার সম্ভাবনা থাকবে না। তাই আমি এখানে লেবুর রসটা দিলাম। আর লেবুর রসটা দেওয়ার পরে আমি আবারও একটু সামান্য লবণ দিয়েছি। লবণটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দেখো ওল ভর্তা আমার মাখা হয়ে গেছে। তোমরাও যদি এরকমভাবে একবার ওল ভর্তা মাখিয়ে খাও তাহলে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এবার সব শেষে আমি উপর থেকে
কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই ওল ভর্তার সাথে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ওল ভর্তা খেয়ে দেখবে। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর আজকে আমার এই ওল ভর্তার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টে আমার রান্না করার আগ্রহ আরও বেড়ে যায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।